মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা। এতে পুলিশ বাধা দিয়েছে। অন্যদিকে বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের উপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে দুপুরের পর মুরাদনগর বাজার গোল চত্বরে জড়ো হন লোকজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার ব্যানারে হয় এই বিক্ষোভ। এতে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে মুরাদনগরের নিরীহ মানুষদের পুলিশ দিয়ে হামলা ও গ্রেপ্তার, সংবাদ মাধ্যমে দুর্নীতির অভিযোগ, আওয়ামী লীগের পুনর্বাসনের সহযোগিতাকারী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ সময় তারা আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা ৩টার দিকে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশ বাধা দেয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান মিছিলের সামনে গিয়ে ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কিও হয়। এ সময় পেছন থেকে এসে বিক্ষোভকারীদের একজন ও অন্য পুলিশ সদস্যরা ওসিকে হামলা থেকে রক্ষা করেন এবং তেড়ে আসা ব্যক্তিদের সরিয়ে দেন। পরে পুলিশ সদস্যরা ওসিকে সামনের দিকে নিয়ে যান। এ সময় পুলিশ সদস্যদের বারবার মিছিল বন্ধ করতে বলতে দেখা যায় ওসিকে। পরে বিক্ষোভকারীরা মুরাদনগর বাজার গোল চত্বর থেকে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবার গোল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। এদিকে বুধবার শহীদ টিটু মিলনায়তন চত্বরে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের উপস্থিতিতে বিকাল 4:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ মিছিল নিয়ে পৌর পার্ক চত্বরে প্রবেশ করে। সমাবেশের প্রধান অতিথি সার্জিস আলম মঞ্চে বসেছিলেন এবং এনসিপির কেন্দ্রীয় অন্য নেতারা বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বৈষম্য বিরোধীদের একটি পক্ষ সার্জিস আলমের বিরুদ্ধে স্লোগান দেন। তখন সার্জিসের পক্ষ নিয়ে অন্যরা তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি বেঁধে যায়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।